ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদের কোনো ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকাল দিয়ে। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে কি একটা দেখাচ্ছে আর বোঝাতে চাচ্ছি। এটা হচ্ছে মাছের অ্যাকোরিয়াম, ছোট্ট একটা মাছের অ্যাকোরিয়াম। খুব শখ আমার ছেলের যে মাছ পুষবে, তার মাছ নিয়ে এসেছিলো। তোমাদের তো আগেও দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো 4টে মাছ নিয়ে এসেছিলো, তার থেকে দেখো একটা মরে গেছে। আর ওই কারণেই জলটা দেখো কতটা ঘোলা হয়ে গেছে। আর এটা দেখতে কিন্তু ছোট, একেবারে খুব একটা কিন্তু ছোট না। তো সেটা দেখো পরিষ্কার করার পরে তারপরে দেখো কত সুন্দর চকচক করছে, আর দেখতেও কত সুন্দর লাগছে না। আর এইটা কিন্তু একার দ্বারাই সম্ভব না, কিন্তু করেছি। এই যে করে না, একা কোনোদিন কোথাও চলা যায় না, কিন্তু ইচ্ছা করলে সব হয়। তো আমি ইচ্ছা করলাম বলে ওইটাও করতে পারলাম। তো দেখো তারপরে চলে এসেছি সোজা বিকালে, কিন্তু আর সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি, এত গরমের চাপে ভালো লাগছিল না কিছু। আর সারাক্ষণ দেখতেই পাচ্ছ সব জায়গায় পাকা আর টেবিল পাকা চলেই যাচ্ছে, উপরের পাকা তো চালানোই যাচ্ছে না। তো তোমরা বুঝতেই পারছো যে জামা কাপড়ের দোকানে এসেছি। হ্যাঁ, জামা কাপড়ের দোকানে এসেছি কিসের জন্য সেটাও বলবো। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। তো এখান থেকে নিয়ে নিলাম জামা একটা পুস্কের জন্য, ছোট্ট বেবি একটা, একদম ছোট্টখাট্ট বেবি, সবে হয়েছে, জন্ম নিয়েছে। তো দেখো আমাদের বাজারটা সন্ধ্যার সময়টা দেখো কত জমজমাট লাগছে। এখনও সবে শুরু হলো, মানে আমরা বিকালই বেরিয়েছি, সন্ধ্যে এখনও পুরোপুরি হয়নি। দেখতেই পাচ্ছ আকাশের উপরের ওয়েদারটা দেখে। তো এবার আমরা বাড়ির গলির দিকে ঢুকছি। তো সোজা যাব সেই বাড়িতে, যেই বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। তো দেখো, দেখতে থাকো, বুঝতে পারবে। তো দেখো চলে এসছে একটা আমাদের বাড়ির পাশের বাড়িতে একটা পুস্কু হয়েছে, এই যে। তা জানি না এটা তোমরা সবাই কি বলো, তা আমি জানি, যতটুকু জানি তোমাদেরকে ততটুকুই শেয়ার করছি। তো এটা হচ্ছে, এরা নাকি বলে কি তেল সিঁদুর, বাচ্চা হলে বলে নাকি তেল সিঁদুর। আমাদের যেরকম ষষ্ঠী পুজো হয়, এদেরকে এইগুলো করে। আমাদের মধ্যে কিন্তু ষষ্ঠী পুজো না হলে আঁতুর যায় না। এরা কি না 3 কামান না ক কামান জানি না, যাই হোক হবে, দিয়ে এই যে ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান করে পাড়ার সকলদের নিয়ে, একটু গান ভান করে সবাই মিলে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছে। আর এই যে দেখতে পাচ্ছ ওই দিদিটা, আমরা কিন্তু আমাদের বাড়ির পুরো অপোজিটে, মানে পাশে। তো ওই বাড়িটাই ওই আমাদের বাড়ির ছোটো যে সদস্য, সব থেকে বড় সদস্য, সে আমরা দুজন এসছি এই বাড়িতে। তা ওর রাগ হয়েছে, ওর জন্য ওর মাকে ধরে পিটাচ্ছে। আমরা এসছি, ওকে নিয়ে আসিনি। আর তাছাড়াও বড় উদ্দেশ্য কী বলো তো, ওই যে ওই বাড়িটা, ওই যে দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমাদের বাড়ির উপরটা ছাদটা। তো ওই দিদিটা একটা বাচ্চারা কোলে নিয়ে আসে। সে কোলে নিয়ে আসে কেন, ওই দিদিটারে ওর দিদুন বলে দিদুন ওই বাচ্চাটারে কোলে নিয়ে আসে কেন, তার জন্য ওর মাকে ধরে পিটাচ্ছে। মানে ও কারোর ভাগ দেবে না আমাদের উপরে। আমার ছেলে যে আমার ধারে আসে, তাও আমার ছেলেকে ধরে পিটায়। আমার ছেলে কেন আমার ধারে আসবে, ও আসবে, আমার ছেলেকে আসতে দেবে না। মানে যদি আমার ছেলে ঘর দিয়ে বেরায়, তো ও হচ্ছে কী করবে, আমার ছেলেকে ধরে পিটাবে। তো চলো, তোমাদের আর কোনো গল্প করবো না, তোমরা এবার দেখতে থাকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, এইভাবেই এনজয় করো। ওই যে ওরা ডাকে, ওরাও দেখে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ যে নাচ করছে দাঁড়িয়ে এবারে, আর গান করছে। আর এই যে এই বাচ্চা দুটো, এরা ওদেরকে দেখে না, এরা সামলাতে পারছে না, এরাও শুরু করে দিয়েছে। তো দেখো বাচ্চারা ঠিক হয় না, ওদের আনন্দটা কেউ কিন্তু ধরে রাখতে পারে না। ওদের যখন ইচ্ছাই তখন ওরা আনন্দ শুরু করে দেয়। তা আবার দেখতে থাকো, আবার একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো।
তো দেখো এখানে কিন্তু সবাই এখন নেচে নেচে নাচ গান করছে। আর এই অভিজ্ঞতাটা না আমার প্রথম, আমার আগে কোনো এরকম ধরনের কোনো অনুষ্ঠানে আমি যাইনি। তা খুবই ভালো লাগছিলো, খারাপ লাগছিলো না। তো দেখো সবাইকে এখানে মিষ্টি আর মুড়ি দিয়ে দিচ্ছে প্যাকেট প্যাকেট করে। এবার এখানে বসে তার কেউ খাবে না, সব বাড়িতে নিয়ে চলে যাবে। আর অনেক লোকই ছিল, তা আমরা অনেক লাস্টে গেছিলাম বলে তাই একবার শেষ করেই চলে এসেছি। প্রথম থেকে বিকাল থেকেই অনুষ্ঠানটা হচ্ছিল জানো তো। আর তোমরা কে কে এরকম অনুষ্ঠান দেখেছো আগে আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানিও, ঠিক আছে। আমারও প্রথম এই অভিজ্ঞতা, এরকম অনুষ্ঠানে গেছি, ভালোই লাগছিলো, খারাপ লাগেনি। তো চলো তারপরে দেখা হচ্ছে রাত্রে আমাদের ডিনারে আজকের কি বলো তো, যে আমাদের যে শীতলা পুজো ছিল না শ্বশুর বাড়িতে, সেখানে আজকের খিচুড়ি ছিল, মানে ওখানে ভোগ হয়। দেখো আমি কিরমভাবে হাতটা দিয়ে করছি, কেন বলো তো, প্যাকেটটা না, এটা না সবজি, পাঁচমিশালি সবজি, প্যাকেটটা পুরো তেল মাখামাখি হয়ে গেছে। আমার বর যে খিচুড়িটা নিয়ে আসছে, আমি বলেছিলাম একটা পলিথিনে ঢুকিয়ে বাটিটা নিয়ে আসবে ব্যাগে করে। তা আমার বর কী করেছে, ওর মাথায় ছিল না, আসলে কাজ করতে করতে এইগুলো করেন। আর খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল, খিচুড়ির থেকে লাবলার তরকারিটা বেশ ভালো হয়েছিল। তো দেখো, তো খিচুড়িটা না ব্যাগের মধ্যে পড়ে গেছিলো, মানে ঢাকনা খুলে, বলে সারা রাস্তায় কিছু হয়নি, মানে আমাদের বাড়ির নিচ দিয়ে যে উপরে উঠছে সিঁড়ি দিয়ে, সেই সময় বলে একটু কাত হয়ে গেছিলো ব্যাগ, সেই সময় এই অবস্থাটা হয়েছে। তো ওটা ভাগ্যিস আমাদের বাড়ির কাছে এসে হয়েছে, যদি রাস্তাতে হতো তাহলে কী অবস্থা হতো বলো তো, পুরো সাইকেলে মাখামাখি হয়ে যেত। তারপরে রাস্তাতেও সরাসরি হতে হতে আসতো, একটা ব্যাগটা বাজে লাগতো দেখতে, পরিস্থিতিটা একটা অন্যরকম হয়ে যেত না। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সত্যি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যে আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আমার কিন্তু বেশ ভালোই লাগলো, তোমাদের কার কিরকম লাগলো জানিয়ে যে। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা বাই বাই, গুড নাইট সকলকে, দেখাবে নতুন